اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندر الشريف. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. সকলে জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র দিনে পবিত্র অর্সিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি হুকুমপ্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দীর্ঘ একটি মাস পরে আমাদেরকে এই শোকের ঠিকানায় আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে কিছু সময়ের জন্য আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য সকলে মহব্বতের সাথে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কোটি কোটি শুকরিয়া, এবং কিয়ামত পর্যন্ত শুকরগুজারি করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন একটি পবিত্র মাসের পরে, যেই মাসের নাম ছিল রমজানুল মুবারক, সিয়াম সাধনার মধ্য দিয়ে যেই মাসটাকে আমরা পেয়েছিলাম, যেই মাসের গোলামি যতটুকু করতে পেরেছি সেটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন রমজানুল মুবারক মাস হলো প্রত্যেক মোমেন মোমেনাতের জিন্দগির গুনাহ মাফ করার মাস। সুবহানাল্লাহ। এবং সেই মাসটা হলো সবচেয়ে দামি মাস। সেই মাসের পরে আমরা আরেকটা মাস পেয়েছি, যেই মাসের নাম হলো শাওয়াল মাস। এই মাসটাও আল্লাহ রসুল বলেছেন অত্যন্ত দামি মাস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের পবিত্র দিনে এই পবিত্র বর্ষিকুল মজলিসে এসেছি, এই জন্য কোটি কোটি আল্লাহর কাছে শুকরিয়া। আর এই জন্য বেশি শুকরিয়া যে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একটি মজলিস কায়েম করেছেন, যেই মজলিসে উপস্থিত হয়ে যদি কেউ সামান্য সময় নিজের দিল মনটা খালি করে বসতে পেরে, সেই বসার দ্বারাই 100 বছর ইবাদতের বেরিয়া নেকির মালিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত আদ বেরিয়া। উনি আল্লাহর মজলিসেই বসলেই লাভটা কি? এই বসার দ্বারা 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো, তার চাইতে বেশি নেকির মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2য় পারার 2য় পৃষ্ঠার মধ্যে রয়েছেন। আল্লাহ পাক পরিষ্কার করে কি বলছেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে এমন একজন রসুল প্রেরণ করেছি, যেই হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আমার মহাগ্রন্থ আল কোরআনের বাণী শোনাবে এবং কি করবে? ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একজন রসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আল্লাহ পাক না পাঠাতেন, এই পৃথিবী আল্লাহ বানাতো না। তাহলে আমরা মানুষ হইতে পারতাম না। একদিক থেকে শ্রেষ্ঠ নবীর উম্মত, আর এক দিক থেকে আমরা হইলাম সবচেয়ে বেশি দামি। কেন? শেষ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির মতো একজন কামেল মুর্শিদের অনুসারী হতে পেরেছে। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এই শেষ জামানায় 73 ফিরকার জামানার মধ্যে এমন একজন মুর্শিদের আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য বলন্দ নসিব। বলুন সুবহানাল্লাহ। কারণ আখির জামানার পয়গম্বর বিশ্বনবী যেইভাবে দিনের দাওয়াত
প্রচার করেছিলেন। ঠিক একই ধারায় একই নিয়মে সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই দিনের দাওয়াত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে, যার বিনিময় কোনো মানুষের কাছে হাদিয়ার জন্য আজ পর্যন্ত হাত পাতে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইসলাম তাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়েছিলেন। আল্লাহ রসুল চলে গেলেন, তারপরে সিদ্দিকিনদের উপরে সেই দায়িত্ব এসেছিল। তারাও ঠিক এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। তারা এই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, কষ্ট করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, কিন্তু মুমিন কখনো হতাশা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব হয়ে যায়। আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে, তার কারণটা কি? এটা হয়তো আল্লাহর পরীক্ষা হতে পারে, এটা আল্লাহর ইমানই পরীক্ষা হতে পারে। এই জন্য মুসলমান সবসময় কি করবে? অথবা সওবিস সবরি, তারা ধৈর্য ধারণ করবে। আজকে আমরা পৃথিবীতে দেখছি মুসলমান মার খাচ্ছে, তারপরও তারা ধৈর্য হারা হয় নাই। তারা কষ্ট করবে, তারপরেও তারা ধৈর্য হারা হবে না। আর ওই কষ্টের মধ্যে যখন মালিক আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে ডাকবে, আল্লাহ তাআলা শুনতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা হাতে কলমে দেখিয়ে গিয়েছেন যে আল্লাহর প্রতি যদি কেউ তাওয়াক্কুল করে, ভরসা করে, যত বড় বিপদ হোক, মুসিবত হোক, সাহায্যের মালিককে। পৃথিবীর সবাই মিলে কি সাহায্য করা যাবে? আল্লাহর মদদ যদি হয়ে যায়, আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার প্রতি একনিষ্ঠভাবে যখন সে তাওয়াক্কুল করবে, তখন আমি আল্লাহ তাআলা তার যত রকমের বাধা সামনে থাক না কেন, সকল বাধাকে ভেঙে চুরমার করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার ওই মুমিনের জন্য সাহায্য করে পথ দেখিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কি বিপদ? খুব সংক্ষেপে বলবো। বিপদটা কেমন? তার 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কিন্তু 11 ভাই কি বুঝেছিল যে এই কুয়াটা তার মরণ কুয়া না, এই কুয়াটা হলো ইউসুফ আলাইহিস সালামের জন্য আরেকটা গোপন সুড়ঙ্গ পথ। আল্লাহ তাআলা সেই পথ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মুমিন কখনো হতাশা হবে না। কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাবাসীরা যখন তাকে বের করে দিল, থাকতে দিল না, আল্লাহর নবী কখনো হতাশাগ্রস্ত হয় নাই, কখনো মন খারাপ করে নাই, ধৈর্য ধরেছেন, তাওয়াক্কুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের জন্য বাহির হয়েছেন। তিনি একা নয়, তার সাথে 60,000 সাহাবী নিয়ে রওনা করেছেন। এক প্রান্ত থেকে অপর প্রান্ত কালেবার দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিতে দিতে হযরত সাদ বলেন, ও আমার সাথীরা, ইসলামটা এই পর্যন্ত রাখবা না, এই দরিয়া পাড়ি দিয়ে ওপারে আফ্রিকায় পৌঁছিয়ে দিবা। সাথীরা বলেছিলেন, ও আমাদের আমির, আপনি যা বলবেন আমরা শুনতে বাধ্য। কারণ বিশ্বাস, একতাবদ্ধ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত বিজয় হওয়া সম্ভব নয়। হযরত সাদ তখন বললেন, তাহলে তোমরা আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে উড়ে দরিয়ার উপরে লাফ দিলেন। 60,000 সাথী সব দরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লেন। দরিয়ার এত স্রোতের মধ্য দিয়ে পার হয়ে গেল। উপরে ওঠার পর হযরতে সাদ বলেন, আমার সাথীরা,
তোমাদের কারোর কোনো অসুবিধা হয়েছে নাকি? কারোর কোনো কিছু হারিয়ে গেছে নাকি? সবাই দেখলো কারোর উট হারাই নাই, ঘোড়া হারাই নাই, অস্ত্র হারাই নাই। একজন দাঁড়িয়ে বলেন, ও আমার সাথী ভাই, আমি যে পানি খাইতাম, একটা পানির পেয়ালা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে, ওই পানির পেয়ালাটা আমি তালাশ করে পারি না। দরিয়ার কিনারে হযরত সাদ দাঁড়িয়ে গেলেন, ডাকতে পারেন, হে দরিয়া, তুমি যদি সত্যি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হয়ে থাকো, আমি সাদ বলছি, পানির পেয়ালাটা কোথায় সেইটা ফিরিয়ে দাও। তাদের জবানের মূল্য ছিল কত, তাদের ইমানি শক্তি কত ছিল, কারণ তারা একমাত্র আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। দেখা গেল ঢেউয়ের তলে তলে হযরত সাদের সামনে এসে পানির পেয়ালাটা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আফ্রিকায় প্রবেশ করলেন। আফ্রিকার গভর্নমেন্ট মনে মনে চিন্তা করলেন, এমন একটা বাহিনী যাদের সাথে যুদ্ধ করে লড়া যাবে না, তাদেরকে এদিকে আসতে দেওয়া যাবে না। সেনাবাহিনীদেরকে বলে দিলেন, তাদেরকে ওই জঙ্গলের দিকে থাকার জায়গা করে দাও, তারা যেন ভিতরে না আসে, ওই জঙ্গলের দিকে ওই দিকে রেখে দাও। কারণ তাদের মনের তামান্না ছিল যে জঙ্গলে বাঘ, সিংহ, বড় বড় জানোয়ার আছে, তাদেরকে ওরাই শেষ করে দেবে, আমাদের সাথে তাদের আর মোকাবেলা করা লাগবে না। কি বাহিনী তৈরি করেছিলেন আল্লাহর নবী, কেমন পবিত্র ইমানওয়ালা, মজবুত ইমানওয়ালা তৈরি করেছিলেন। হযরত সাদ সন্ধ্যা ঘনিয়ে আসছে, তিনি একটা উঁচু মেম্বার তৈরি করলেন, আর ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে হযরত সাদ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু আসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাসিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। কি বাণী তাদের ছিল, আর তাদের আওয়াজ কে না শুনেছে। হযরত সাদের এই ঘোষণার পরে দেখা গেল লোকেরা মনে করেছিল তাদেরকে বাঘে খাবে, সিংহে খাবে, আর দেখা গেল বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যার যার ডিম আর বাচ্চা করে মুখে নিয়ে সব মিলিটারির মতো লাইন দিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, সেই মুসলমান, তারাও কালেমা পড়েছে, আমরাও সেই কালেমা পড়ি, তারাও সেই রসুলের উম্মত ছিল, আমরা রসুলের উম্মত। আজকে তাদের সেই ইমান আর আমাদের ইমান হলো কসুর পাতার পানির মতো। আজকে মুসলমান মার খাচ্ছে, আর আমি আপনি বসে বসে মিষ্টি খাচ্ছি। মনের মধ্যে একটু অনুশোচনা হয় না যে আজকে আমার ভাই মার খাবে, আর আমি এখানে বসে বসে অনুশোচনাও করতে পারবো না, তাদের জন্য একটু দোয়াও করতে পারবো না। কারণ পৌঁছাইতে পারি আর না পারি, এই দোয়ার মধ্যে সব কিছু হবে। আপনারা ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে, সব কিছু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। জঙ্গলে দুইটা প্রাণী, দুই রকমের কাজ করেছিলেন, কিন্তু তাদের কাজে লাগে নাই। কাজে লেগেছিল ওই যে কাংলাস টিকটিকে আপনারা জানেন, সেখানে বসে ফু দিচ্ছে, কিন্তু ব্যাঙ নিচে বসে ও দেখছে ও ফু দেয় কোথায়। জিজ্ঞেস করলো, তুমি কি করো, ফু দাও কেন? বলছে, তুমি শোনোনি এদেশের বাদশাহ নমরুদ আগুনের কুণ্ড তৈরি করেছে, আমি এই জন্য ফু দিচ্ছি যে আগুন যেন আরো বেশি তেজস্বরী হয়, আর ওর মধ্যে যে ওই ইব্রাহিমকে ফেলবে সে যেন পুড়ে যায়। ব্যাঙ কি বলেছিলেন? বলেছিলেন, তোমার ওই মুখের ফু দিয়ে তুমি যদি আগুন জ্বালাইতে পারো, তাহলে তুমি মনে রাখো এই জমিনে আল্লাহ পানি দিয়েছে, এই পানি আমি গালে করে নিয়ে গিয়ে আগুন লিভিয়ে দেব। মনের একটা নিয়ত, মনের একটা অনুশোচনা, অথচ তার পানি কি ওখানে পৌঁছিয়েছিল? তার মনের তামান্না। আজকে মুসলমান যদি মুসলমানের জন্য না কাঁদতে পারে, দোয়া না করতে পারে, তাহলে আমি কি মুসলমান হলাম? আজকে সারা পৃথিবীতে মার খাবে, আর আমি আপনি ঘরে বসে বসে আল্লাহ জিকির করব, মনে মনে রসগোল্লা খাবো আর মিষ্টি খাবো, এ কখনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে জাতি, তুমি ওই পর্যন্ত সংগ্রাম করো, ওই পর্যন্ত তোমার ইমানি হাতিয়ার নিয়ে লড়ো,
যে পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূরীভূত না হয়ে যায়। আজকে সমাজে ফিতনা থাকবে আর আমি আপনি যদি বসে থাকি ঘরে, কখনো মুমিন হওয়া সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন ছিল, কি মজবুত ছিল? কারণ আল্লাহ তো বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি একমাত্র আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাআলা তার সাহায্য করব। আগুন দাও দাও করে জ্বলছে, একটা মানুষ চোখের সামনে যদি দেখে এখনই আমার মৃত্যু হবে, আমাকে মারার জন্য অস্ত্র ধার দিচ্ছে, আমার যুবক করবে, স্বচক্ষে দেখে ওই মানুষটার কত ভয় হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মজবুত ঈমান ছিল, আগুন দেখে এক জাররা পরিমাণ পরোয়া করে না। কারণ আল্লাহর বন্ধু জানে যে আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই আগুনও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আগুনের মধ্যে তারা ফেলা করছে, সমস্ত ফেরেশতারা এসে কান্নাকাটি করছে। রুহুল আমিন ফেরেশতা জিবরাইল বলেন, ও আল্লাহর পাইগম্বর, আল্লাহর বন্ধু খলিল, একটু অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার 600 পাখা দিয়েছে। আল্লাহু আকবার। আমাকে 600 পাখা দান করেছে। একটা পাখার বাড়িতে নমরুদের আগুন বঙ্গোপসাগরে ফেলে দেব। ঈমান এত মজবুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, শোনো রুহুল আমিন ফেরেশতা জিবরাইল, শোনো, আমি এমন কোন মালিকের ইবাদত করি না যেই মালিক কানে শোনে না। আল্লাহু আকবার। আমি এমন কোন প্রভুর গোলামি করি না যিনি তার চোখ দিয়ে আমাকে দেখে না। শোনো ফেরেশতা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে যদি খুশি হয়ে যায়, এই নমরুদের আগুনে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি ইব্রাহিম এরকমের আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আমার হাবিব এত মুসিবত সামনে দেখাও এক জাররা পরিমাণ ভয় পাই না। আমার প্রতি এত বড় ভরসা, তাওয়াক্কুল। আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরগুজারি করার জন্য আগুনের মধ্যে বসে তাসবিহ পাঠ করছে আল্লাহর নামে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এত বড় মুসিবতের মধ্যে আগুনের মধ্যে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাররা পরিমাণ কোনো ভয় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ শুরু করে দিলেন। আর ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আমাদের পিতা, সমস্ত মুসলিম উম্মার পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখিয়ে গিয়েছেন শত পরীক্ষা, ঈমানি পরীক্ষা দিতে হবে। বাবার যেহেতু পরীক্ষা হয়েছে, সন্তানেরও পরীক্ষা হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই পরীক্ষা ঈমান মজবুত করে নিয়ে যারা জিতে যাবে, তারা অনন্তকালের জন্য আজকে তারা কি হয়ে যাবে? গাজী হয়ে দুনিয়ার থেকে চলে যাবে, শহীদ হয়ে চলে যাবে। কারণ এই দুনিয়ায় আমরা মনে করছি এক মুসলমান তাকে হত্যা করছে, তাকে মেরে ফেলছে, মৃত্যু সবার হবে। কিন্তু কালেমার উপরে টিকে থেকে যদি মৃত্যু হয়, সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যারা শহীদ হয়ে মারা যাবে কিয়ামতের দিন তাদের মর্যাদা আল্লাহ এত বানিয়ে দেবেন, তাদেরকে আল্লাহ কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে বেহেশতে দেবে। ফেরেশতারা তখন দেখবে, কি এখনো তো হিসাব হয় নাই, এ কারা যাদেরকে জান্নাতে দেওয়ার জন্য অনুমতি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমার ফেরেশতারা, এরা তো তারা আমার দিন কায়েমের জন্য জমিনে রক্ত ঝরিয়েছে, তারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চা, তাদের কলিজার টুকরা বাচ্চাগুলি দিনের কারণে আজকে তারা শাহাদাত বরণ করেছে। যেমন ইমাম হুসাইন কারবালার ময়দানে
শুধু এই দিন কায়েমের জন্য দিনের রশি মজবুত করে ধরার কারণে সেদিন সীমার তাকে শহীদ করেছিলেন। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কলিজার টুকরা দুগ্ধ পশু তাকেও তীরের নিক্ষেপে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল শহীদদেরকে, আজকে আমরা দেখছি বোমার আঘাতে মাথা ফেটে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে। আজকে অবিশ্বাসীদের আজকে তাদের ক্ষেপণাস্ত্রের কারণে হাত পা গুঁড়ো হয়ে চলে যাচ্ছে। কিয়ামতের দিন ওই সকল শহীদেরা কি করবেন? ওই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের এই অবস্থা কেন? বলবে আল্লাহ রাব্বুল আলামিন, অবিশ্বাসীরা আজকে কালেমা গ্রহণ করেছি, দ্বীন মেনেছি, তোমার কালেমার প্রতি বিশ্বাস এনেছি, তোমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা বেশিছি। এই জন্য ওই সকল অবিশ্বাসীরা আমাদেরকে আঘাত করেছে, আমাদের সব শেষ করে দিয়েছে। আজকে আল্লাহ তোমার সামনে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, আজকে তোরা আমার জন্য তোদের জীবনের মায়া করিস নাই, ঘর বাড়ির মায়া করিস নাই, তোদের জীবন দিয়েছিস। আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাবে নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, আজকে আমাদের ইমানের পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধরে পরীক্ষায় যদি লাভবান হতে পারি, কিয়ামতের দিন অনন্তকালের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত বানিয়ে রেখেছে। ও আমার আব্বারা ভাইরা, সেদিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পুরস্কৃত করবেন। সব নাজ নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে, এত নিয়ামতের অধিকারে করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা রে, আমি যে তোদের সাথে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ সেই ওয়াদা তোদের কাছে পূর্ণ করতে পেরেছি কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি সব ওয়াদা আমাদেরকে দিয়েছেন, সব পূর্ণ করেছেন, কিন্তু জান্নাতীদের তো হুঁশ থাকবে না। একজন তিনি বলবেন, আল্লাহ আপনি সব করেছেন, কিন্তু একটা কাজ বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলবেন, আই আল্লাহ তাআলা, আপনি সব ওয়াদা পূরণ করেছেন, কিন্তু এখনো জান্নাতীদেরকে একটা পাওনা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, যেই কথা তুমি বলছো সেই পাওনাটা কি বলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন, আপনি বলেছিলেন যারা আপনার উপরে তাওয়াক্কুল করে কষ্ট করে আপনার হুকুম মেনে গোলামি করে আসবে, আপনি না বলেছিলেন আমি তাদের সাথে দেখা করব? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ৭০,০০০ পর্দা সরিয়ে দেবেন। সেদিন বলবেন, আমার হাবিব বিশ্বনবী, তাহলে তো এমনি এমনি হবে না, এই জান্নাতের মধ্যে একটা মঞ্চ তৈরি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মঞ্চে আমার আব্বারা ভাইয়েরা, সেই মঞ্চের সভাপতি যিনি হবেন তিনি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার জান্নাতি ভাইরা, আর যিনি প্রধান মেহমান হবেন, প্রধান অতিথি যিনি হবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশেষ মেহমান হিসাবে আল্লাহ দাওয়াত দেবেন দাউদ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৩ জনকে নিয়ে জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল তৈরি করবেন। সেদিন আল্লাহ সশরীরে দেখা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথির আসনে বসে যাবে। সময় আছে একটু? প্রধান অতিথির আসনে বসে যাবে। বিশেষ অতিথির চেয়ারে বসবেন দাউদ আলাইহিস সালাম, আর সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ। জান্নাতীরা আল্লাহর নূরের তাজাল্লি দেখে তারা আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, আজকে তোদের সাথে আমি খালি খালি দেখা করব না, আজকে তোদের মধ্যে আমি এমন কিছু আজকে তোদেরকে শোনানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলবেন, আমার পয়গম্বর দাউদ, আমি তোমার উপরে কোরআন নাজিল করি নাই, আমি তোমাকে একটা জিনিস দান করেছিলাম, সেটা হলো তোমার কণ্ঠ।
দাউদ আলাইহিস সালামকে হুকুম করা হবে, তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাও। জান্নাতীদের সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীদেরকে হুঁশারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, আর বলতে থাকবে জীবনে এত কণ্ঠ তো আর শুনি নাই, এত মধুর কণ্ঠের তেলাওয়াত তো শুনি নাই। আর আফসোস করবে, হায় দুনিয়ার মধ্যে খামাকা সময় নষ্ট করেছিলাম, কত গল্প করে কত কিছু করে সময়কে হারিয়েছিলাম। যদি ওই সময়টুকু আল্লাহ তোমার পথে তোমার দিনের জন্য যদি কাজে লাগাইতাম, মনে হয় এর চাইতে আরো বেশি নিয়ামতের অধিকারী হয়ে যেতাম। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা রে শোনো, এতক্ষণ তোমরা আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনলে, কিন্তু আমি তার উপরে কোরআন নাজিল করি নাই। যার উপরে কোরআন নাজিল করেছি এবার তার কণ্ঠের তেলাওয়াত শোনো। আল্লাহ হুকুম করবেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি তেলাওয়াত শেষ হবে, তেলাওয়াতের মধ্যখানে জান্নাতীরা বলবেন, এ কি আজব কণ্ঠের তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এত কণ্ঠ দিয়েছিলেন, তারপরও বিশ্ব নবী যখন তেলাওয়াত করবে ওই কণ্ঠ আর তার কাছে ভালো লাগবে না। বিশ্ব নবীর কণ্ঠ সবচাইতে সেদিন দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহর হাবিবের তেলাওয়াত শেষ হবে। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আমার জান্নাতীরা, আমি দাউদের কণ্ঠ দিয়েছিলাম, তার কণ্ঠের তেলাওয়াত তোমাদেরকে শুনিয়েছি। এতক্ষণ আমার নবী বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনলে। ও জান্নাতীরা, আমি আল্লাহ নিজে কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠের তেলাওয়াত তোমরা শোনাছ। এবার তোমরা স্বয়ং তোমাদের মাবুদ আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনো। কি নিয়ামত দেবে জান্নাতীদেরকে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কিন্তু আল্লাহ বলবেন, আনির রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। জান্নাতীদের এই অবস্থা দেখে জান্নাতীর হুরেরা, আর জান্নাতে যে সকল জান্নাতীরা হুর পাবে তাদের কেউ পর্যন্ত কোনো ছোঁয়া লাগে নাই, ওই পবিত্র হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এইভাবে যদি অনুষ্ঠান চলে মনে হয় আমাদের স্বামীগুলি আমরা হয়তো আর ফিরিয়ে পাবো না। ওমর আব্বারা ভাইয়েরা, সেই জান্নাতে যেতে হলে এই দুনিয়ায় আমার আপনার পরীক্ষা দিয়ে যেতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আদেশ আর নিষেধের উপরে থাকতে হবে। তাই 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, দিনের দাওয়াত দিয়েছেন, একটা ভালো আর একটা মন্দ এর নির্ণয় করে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন, তিনি আমাদেরকে এই দিন বুঝিয়ে গিয়েছেন। এখন আমাদের মাঝে আল্লাহ রসুল নেই, আমাদের মাঝে আছে নাইবী নবী। আজকে আমরা সেই নাইবী নবীর মজলিসে এসেছি। তিনি হলেন আমাদের মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। তাই তিনি আমাদেরকে কি শিখালেন? 1 নম্বরে বলেন, বাবা তোমার ঈমানটাকে মজবুত করে নাও। আর ঈমানদার যখন তার ঈমান আনবে, তার প্রথম দায়িত্ব হবে সে বিনা কাজায় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল নিজে বলে গিয়েছেন যে ঈমান যদি কেউ জোহরের নামাজের 1 মিনিট আগে ঈমান আনে, তাহলে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা। তাই ওলি আল্লাহদের কাজ কি? আমাদেরকে ঈমানটাকে আরো বেশি মজবুত করার জন্য আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর নামাজের পরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যেই কোরআন তেলাওয়াত বান্দা জান্নাতে গিয়ে স্বয়ং আল্লাহর জবানে শুনতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর সুদমুক্ত জীবন তৈরি করো। যেই মাস আমরা দামি মাস বিদায় দিলাম, এই মাসটা দামি হওয়ার একমাত্র কারণ হলো কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আল্লাহ রসুল গারে হিরায় ধ্যান করেছিলেন, আমি শেষ করে দিচ্ছি। গারে হিরায় ধ্যান করেছিলেন,
অতক্ষণ পর্যন্ত ওই পাহাড়টার নাম ছিল জাবাল পাহাড়। যখন এই কোরআনের ওহী নাজিল হলো আর ওই পাহাড়টাকে আল্লাহ রসুল ডাকলেন জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন হলো নূর, কোরআন হলো আলো। কোরআন নাজিল হওয়ার কারণে যদি একটা পাথর যদি নূর হয়ে যেতে পারে, আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলছে আমি মানুষের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই মানুষটা যদি কোরআনের ধারক বাহক হয়ে যায়, কোরআনের আমলকারী হয়ে যায়, ওই মানুষটা সবচেয়ে দামি হয়ে যাবে, সে জান্নাতে হয়ে যাবে। আর তৃতীয় নম্বর হলো সুদমুক্ত জীবন তৈরি করতে হবে। চতুর্থ কথা হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারির মধ্যে যদি আমরা থাকতে পারি, বেশক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে টুটাফাটা যা কিছু বলেছি, অনেক বেয়াদবি ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। এবং দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে এই হাক্কানি আঞ্জুমানের ছায়া তলে থেকে বাকি জীবনটা যেন আমরা নিয়ে যেতে পারি, এই আঞ্জুমানের এই হুকুমগুলি মেনে। আল্লাহ যেন আমাদের